এই যে আজকে আমরা সম সম একটা চ্যাপ্টার আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। এই সম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। সম চ্যাপ্টারের মধ্যে যেটা রয়েছে সেটা হলো মুভমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড সেন্ট্রয়েড। এই মুভমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি এবং সেন্ট্রয়েডটা কি, মুভমেন্ট অফ ইনার্শিয়া কি এবং সেন্ট্রয়েডটা কি। বলছে এই সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি আমরা ধীরে 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 আস্তে আস্তে ব্যাপারটাকে বুঝবো। প্রাথমিক অবস্থায় যদি বুঝতে পারি তাহলে দেখবে সমটা একদম ইজি হয়ে যাবে। তাই যাই হোক, সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি, সেন্টার সেন্টার মানে বুঝতেই পারছি, গ্র্যাভিটি গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ যে পোর্শনের একটা সেন্টার, যে পোর্শনের টোটাল ওয়েট ওখানে কি করে, অ্যাক্ট করে, অ্যাক্টিং করে। ঠিক আছে, যাই হোক, এটা সম্বন্ধে স্ট্যান্ডার্ড একটা ডেফিনিশন সম্বন্ধে একটু জেনে নিই। দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ বডি, দ্য সেন্টার অফ gravity of a body defined as a point through which the whole weight of a body may be assumed to act। এটার অর্থ হলো সেন্টার অফ গ্র্যাভিটি কোনো বডির ডেফিনেশন দিচ্ছে এখানে। এটা একটা কোনো পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে থ্রু করছে টোটাল ওয়েটটা, বডির টোটাল ওয়েটটা, যে ওয়েটটা অ্যাজাম করে, টোটাল কাজ করে, অ্যাক্টিং করে, টোটাল ওয়েটটা ওই পয়েন্টের উপর অ্যাক্ট করবে, সেই পয়েন্টটাই হলো সিজি। এবার নেক্সট, সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড সেন্টার অফ এরিয়া। এই সেন্ট্রয়েড কি বা সেন্টার অফ এরিয়া কি, সেন্ট্রয়েড মানেই কিন্তু সেন্টার অফ এরিয়া। তাহলে সেন্ট্রয়েড ব্যাপারটা আমরা এখানেই কিন্তু ওয়ার্ড দিয়ে, যে ওয়ার্ডটা আর একটা ডেফিনেশন, এই ওয়ার্ডটার মধ্যে থেকে কিন্তু মিনিংটা বেরিয়ে আসে। এরিয়ার সেন্টার, এরিয়ার সেন্টার যেটা হলো সেন্ট্রয়েড। এবার স্ট্যান্ডার্ড ডেফিনেশন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। বলছে দ্য centroid or center of area is defined as the point where the whole area of the figure assumed to be concentrated। একটা কনসেন্ট্রেট করা হয়েছে, একটা পয়েন্ট যেখানে টোটাল একটা ফিগারের একটা, এখানে বলছে যে একটা পয়েন্ট কল্পনা করা হয়েছে, সেই পয়েন্টটা হোল এরিয়া অফ দ্য ফিগার, একটা কনসেন্ট্রেট, কোনো একটা বডির যে সিজির যে পয়েন্টটা কল্পনা করা হয়, সেই পয়েন্টটার যে এরিয়া, সেটাকেই বলা হয়, যে পয়েন্টটা অ্যাজাম করা হয়েছে সেই পয়েন্টের যে এরিয়া, ফিগারের যে হোল এরিয়া হোয়ার এ পয়েন্ট, যে একটা পয়েন্ট রয়েছে, সেটাই হলো একটা কিন্তু সেন্ট্রয়েড অর সেন্টার অফ এরিয়া। বোঝা গেছে? এবার নেক্সট, মুভমেন্ট অফ ইনার্শিয়া। এই মুভমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা কি, এটাকে নিয়ে আমরা ধীরে 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 আস্তে 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 আলোচনা করব, কারণ এটার মধ্যে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো বিষয়, স্টেপ আছে বোঝার জন্য, সেই স্টেপগুলো সাজানো আছে। অ্যাবাউট এনি পয়েন্ট, এই যে পয়েন্টগুলো আগে বলছিলাম, সেই অ্যাবাউট এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে, দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেম, তাদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং ফোর্সের গুণটাকেই বলা হয় ইজ নোন অ্যাজ মুভমেন্ট অফ ফোর্স, তাকে বলা হয়
মুভমেন্ট অফ ফোর্স। এই মুভমেন্ট অফ ফোর্সটাকে আর একটা টেকনিক্যালি নাম হলো ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্স, আর একটা নাম হলো ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্স। তাহলে ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্স কাকে বলে? অর্থাৎ ফোর্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই দুটোকে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো? মুভমেন্ট অফ ফোর্স বা ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্স পাবো। তাহলে ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্স বা মুভমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু আমরা বলতে পারি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ ম্যাথামেটিক্যালি। নেক্সট স্টেপ, দিস ফার্স্ট মুভমেন্ট, এই যে ফার্স্ট যে মুভমেন্ট ইজ এগেন মাল্টিপ্লাই, পুনরায় আবার মাল্টিপ্লাই করলাম বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, তাদের মধ্যে যে বিটুইন দেম অর্থাৎ তাদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে যদি পুনরায় আবার গুণ করি, তখন সেটা কি পাবো? টু অবটেন সেকেন্ড মুভমেন্ট অফ ফোর্স, তখনই পাবো সেকেন্ড মুভমেন্ট অফ ফোর্স। তাহলে সেকেন্ড মুভমেন্ট অফ ফোর্স কাকে বলে? ফার্স্ট মুভমেন্ট অফ ফোর্সটাকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে গুণ করি, সেটাই হলো সেকেন্ড মুভমেন্ট অফ ফোর্স। এটাই কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ মুভমেন্ট অফ ফোর্সটাকে যদি পুনরায় আবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে আমরা গুণ করি, তখন তাকে বলা হচ্ছে তখন মুভমেন্ট অফ ইনার্শিয়া বলা হচ্ছে। যাই হোক, এই ইনার্শিয়া ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম। এবার আমরা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকে সিদ্ধান্তে আসতে পারি, যে টপিকটা হলো ইন দ্য সেম ওয়ে, উপরের যে প্রসেসটা বললাম সেম ওয়ে, ইফ যদি উই কনসিডার দ্য এরিয়াটাকে কনসিডার করি অফ দ্য ফিগার, যে এই ফিগারের একটা এরিয়া কনসিডার করছি, ইজ কল্ড সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া, তখন তাকে সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া বলা হয়, বা এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া বা এই সেম প্রসেসে এরিয়াটাকে কনসিডার করে যদি মাল্টিপ্লাই করি এরিয়া ইন্টু ডিস্টেন্স, আবার সেকেন্ড দ্বিতীয়বার যদি আবার করি এরিয়া ইন্টু ডিস্টেন্স, তখন কি হচ্ছে? এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। এটাই হলো মুভমেন্ট অফ এরিয়া, সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া। তাহলে মুভমেন্ট অফ এরিয়া কাকে বলে? তাহলে এরিয়া ইন্টু ডিস্টেন্স, এটা মুভমেন্ট অফ এরিয়া। যখন সেকেন্ড বলবো মুভমেন্ট অফ এরিয়া ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ তখন মুভমেন্ট অফ এরিয়া মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, এটাকেই বলা হচ্ছে সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া। এটার আরেকটাই বলা হয়, অন্য আরেকটা টেকনিক্যাল টার্মস হলো, সেটা হলো এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া। এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া। ইফ এবার অ্যান্ড ইফ যদি উই কনসিডার, আমরা কনসিডার করি দ্য মাস অফ বডির মাস হিসাবে যদি ধরি, ইজ কল্ড সেকেন্ড মুভমেন্ট অফ মাস। অর্থাৎ মুভমেন্ট অফ মাস কাকে বলে? মাস ইন্টু ডিস্টেন্স, সেটা হলো মুভমেন্ট অফ মাস। আর সেকেন্ড মুভমেন্ট অফ মাস কাকে বলে? মাস ইন্টু ডিস্টেন্স, তখন সেকেন্ড মুভমেন্ট অফ মাস বলা হয়, সেকেন্ড মুভমেন্ট অফ মাস বলা হয়। এটাকে আরেকটা টেকনিক্যাল নাম মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দুটো জিনিস সিদ্ধান্ত করতে পারলাম, একটা হলো এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া, একটা মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া, এই দু রকম। এবার আমাদের জানা উচিত যে অর্থাৎ এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া কোথায় অ্যাপ্লিকেবল, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া কোথায় অ্যাপ্লিকেশন, এই দুটো কিন্তু অ্যাপ্লিকেশান আমাদের জানা উচিত। এই দুটো অ্যাপ্লিকেশান কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সেটাকে নিয়ে একটু জানি। প্রথম, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। এই মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া ইজ দ্য measure of resistance of the body to rotation। অর্থাৎ কোনো বডি যদি রোটেশন করে তার রেজিস্ট্যান্সটাকে মাপা হলো মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কিন্তু মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া কোথায় অ্যাপ্লিকেবল সেই ব্যাপারটা আমরা
ক্লিয়ার? মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া কী করছে? এটা মেজার করছে। কাকে মেজার করছে? কোনো বডিটা যদি রোটেশন করে, বডিটা যদি কোনো রোটেশন করে তখন সেটাকে মেজার করছে মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া। এটাই আমাদের কি ফর্ম করছে? এই মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া যে ফর্ম হচ্ছে, যে রূপটা হচ্ছে, সেটা হলো বেসিক ডাইনামিক অফ রিজিড বডি। বেসিক ডাইনামিক অফ রিজিড বডি, বেসিক ডাইনামিক অফ রিজিড বডি। সেটা কি ফর্ম করছে? বেসিক ডাইনামিক অফ রিজিড বডিটাকে, ডাইনামিক অফ রিজিড বডি তখন সেটা ফর্ম করছে। এবার নেক্সট হলো এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া। এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে? এটা মেজার করছে রেজিস্ট্যান্স টু বেন্ডিং, অর্থাৎ বেন্ডিং, বেঁকে যেতে, যে বেন্ডিং হতে, বেন্ডিং হওয়ার যে রেজিস্ট্যান্স সেটাকে মাপছে কি? এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ আমি এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়ার ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। এটা কি করছে? অ্যান্ড ফ্রম দ্য বেসিক স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। এটা কি কিসের রূপ নিচ্ছে? বেসিক স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। অর্থাৎ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এই যে সম নামে পরিচিত, এটা কিন্তু সেই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল নামে রূপটা নিল। তাহলে এটা কিন্তু আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো মুভমেন্ট অফ ইনার্শিয়া, MOI। ঠিক আছে, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমরা MOI নামে পরিচিত। এবার সেটা I ইকুয়াল টু সামেশন I বেস MI ইন্টু IR স্কোয়ার। তাহলে এই যে সম্পর্কটা, তাহলে এই সম্পর্কটা হলো কিন্তু ম্যাথামেটিক্যালি, অর্থাৎ এটা কিন্তু একটা টার্মস, ঠিক ম্যাথামেটিক টার্মস। এই টার্মসটার উপরে কতগুলি মনে রাখতে হবে, কতগুলো কোশ্চেন আসে কম্পিটিশনে। সেই কোশ্চেনগুলো হলো, 1 নম্বর, নোটিস দ্যাটস, একটা নোটিশ আছে, দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া, যেটা I, মুভমেন্ট অফ ইনার্শিয়া I, এখানে I ডিপেন্ড অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মাস ইন দ্য সিস্টেম। একটা ডিস্ট্রিবিউশন, মাস ডিস্ট্রিবিউশনের উপর কিন্তু মুভমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডেবল। এটা কিন্তু একটা নোটিশ, খুবই ইম্পর্টেন্ট। এবার নেক্সট, দ্য ফার্দার, দ্য মাস ইজ ফ্রম দ্য রোটেশনাল অ্যাক্সিস। যদি রোটেশনাল অ্যাক্সিসে কোনো মাসটা ঘোরে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? দ্য বিগার দ্য মুভমেন্ট অফ ইনার্শিয়া। সেক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্শিয়া আরও বিগার হয়ে যায়, বেশি হয়ে যায় মুভমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা, যদি রোটেশন হতে থাকে। ফর এ গিভেন অবজেক্ট, একটা অবজেক্টটাকে দেওয়া হলো মুভমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড অন হোয়ার উই চুজ দ্য রোটেশন অ্যাক্সিস। রোটেশন অ্যাক্সিসটাকে মুভমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে ডিপেন্ডেবল যদি কোনো অবজেক্ট থাকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ফর গিভেন অবজেক্ট, যদি কোনো অবজেক্ট দেওয়া থাকে বা তার জন্যে কোনো অবজেক্ট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করবে অন হোয়ার চুজ দ্য রোটেশন অ্যাক্সিস। রোটেশন অ্যাক্সিসটাকে চুজ করতে হবে। দ্য রোটেশনাল ডাইনামিক, ইন এ রোটেশনাল ডাইনামিক, এই রোটেশনাল ডাইনামিকের মধ্যে the moment of inertia I appears in the same way that mass does in linear dynamic, অর্থাৎ মাস সেক্ষেত্রে কিন্তু লিনিয়ার ডাইনামিক। এবার আমরা এই কতগুলো ফর্মুলা মনে রাখতে হবে, যে ফর্মুলার সাহায্যে আমাদের ম্যাথামেটিকগুলো করতে হতে পারে। সেগুলো হলো solid disc or cylinder of mass m, we consider mass capital M and radius r, about perpendicular axis through its center। অর্থাৎ কোনো সলিড ডিস্ক, কোনো সিলিন্ডার এর মাস যদি কোনো সলিড কোনো ডিস্ক বা কোনো সিলিন্ডারের মাস m ধরে নিই বা রেডিয়াস r ধরে নিই, তার
পারপেন্ডিকুলার অ্যাক্সিস যেটা আছে সেটা সেন্টার বরাবর আছে, তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। নেক্সট, সলিড স্পেয়ার, যদি সলিডস কোনো স্পেয়ার হয়, স্পেয়ার মানে গোলক হয়, সেই ক্ষেত্রে মাস যদি এম হয়, রেডিয়াস যদি আর হয়, অ্যাবাউট অ্যাক্সিস থ্রু সেন্টার, সেন্টার বরাবর যদি অ্যাক্সিস থ্রু করা হয়, সেই ক্ষেত্রে আই ইকুয়াল টু 2/5 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। এই একটা ফর্মুলা, এবার থিন রড, কোনো থিন রড মাস যদি এম হয় এবং লেন্থ যদি এল হয়, অ্যাবাউট পারপেন্ডিকুলার অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার, সেন্টার ওয়াইজ যদি একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থ্রু করা হয়, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া I ইকুয়াল টু 1/12 ইন্টু এম ইন্টু এল স্কোয়ার, এম ইন্টু এল স্কোয়ার, এম ইন্টু এল স্কোয়ার। এবার নেক্সট হলো রড মাস যদি এম হয়, লেন্থ যদি এল হয়, অ্যাবাউট পারপেন্ডিকুলার অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার, এন্ডে যদি এর অ্যাক্সিসটা ধরা হয়, সেই ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্শিয়া যদি থ্রু করে এই অ্যাক্সিসটা একটা পারপেন্ডিকুলার মানে অ্যাক্সিস সেটা এন্ডে, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা হবে I ইকুয়াল টু 1/3 ইন্টু এম ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে, এবার হলো আমরা নেক্সট, এটা আগের যেটা গেল সেটা মাসের উপরে, এবার আমরা এরিয়ার উপরে আলোচনা করব। এরিয়ার উপরে ব্যাপারটা কী, এখানে এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া অর সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া বলা হয়। তাহলে এই এরিয়ার এই ফিগারটা দেখো, এখানে ছোট্ট একটা সার্কেল কল্পনা করা হচ্ছে, এটা একটা ওয়াই অ্যাক্সিস, সেটা এ অ্যাক্সিস, এটা ও, এটা হলো রেডিয়াস আর, এটা এক্স ওয়াই ডিস্টেন্স, এটা এক্স ডিস্টেন্স, মল যে এরিয়া সেটা হলো ডিএ, আর টোটাল এরিয়াটাকে এ কনসিডার করা হয়েছে। এখান থেকে আমরা কিছু জিনিস জানবো, সেটা হলো সেই টপিকগুলো হলো ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ এরিয়া, প্রথম ফাইন্ড করতে হবে সেন্ট্রয়েড অফ এরিয়া। এই সেন্ট্রয়েড অফ এরিয়াটা মানে কত সেটা ফাইন্ড আউট বাই, এটা কিসের দ্বারা করতে হবে এই এরিয়াটা, বাই দ্য ফার্স্ট মুভমেন্ট অফ এরিয়া। প্রথমে ফার্স্ট মুভমেন্ট অফ এরিয়া কাকে বলে, এরিয়া ইন্টু ডিস্টেন্স, এরিয়া ইন্টু ডিস্টেন্স, ফার্স্ট মুভমেন্ট অফ এরিয়া, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ওয়াজ ডিটারমাইন, যে অ্যাক্সিসটা আমরা ডিটারমাইন করব, যে অ্যাক্সিস মেবি হতে পারে এক্স অ্যাক্সিস, মেবি হতে পারে ওয়াই অ্যাক্সিস, আমরা এক্স অ্যাক্সিসে ডিটারমাইন করলাম ওয়াই অ্যাক্সিসের বেস বরাবর। তাহলে সেটা আমরা ম্যাথমেটিক ফর্ম লিখতে পারি, এক্স হলো অ্যাক্সিস আর স্মল এরিয়া হলো ডি এ, সেটাই আমরা সেন্ট্রয়েড এরিয়া নামে পরিচিত। সেন্ট্রয়েড এরিয়া কাকে বলে, সেন্ট্রয়েড এরিয়া আমরা আগে বলেছি যে একটা ছোট্ট এরিয়া কনসিডার করা হয়, সেটা কি, সেটা অ্যাকচুয়ালি সেটা হলো এক্ষেত্রে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ এক্স ইন্টু ডিএক্স, এইটাই হলো এক্স ইন্টু ডিএক্স সাহায্যে আমরা কিন্তু ডিটারমাইন করব ম্যাথমেটিক্যালি ওয়াইজ। এবার ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া। এই সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া কাকে বলে, ফার্স্ট মুভমেন্ট অফ এরিয়াটাকে যদি আমরা ডিস্টেন্স দিয়ে গুণ করি, তখন তাকে কি বলা হচ্ছে, সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া, যেটাকে মুভমেন্ট অফ ইনার্শিয়া না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএ। তাহলে এইটা হলো, এখানে কনসিডার দ্য এরিয়া এ, এখানে এরিয়াটা কিন্তু এ কনসিডার করা হয়েছে। এখানে আমরা মুভমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্সিয়াল এরিয়া, এই ডিফারেন্সিয়াল এরিয়াটা হলো, এটাকে নিয়ে কিন্তু আমরা
ক্যালকুলেশন করব ডিফারেন্সিয়াল এরিয়া ব্যাপারটা কি। তাহলে আমরা ডিএক্স, তাহলে ডিএক্সটাকে কী করছি, ডিএক্স ইকুয়াল টু যদি ডিআইএক্সএক্স অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ এটাই হলো। এবার টোটাল ইনার্শিয়া বের করতে গেলে ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেশন করার পরে এখানে ডিআই এর ইন্টিগ্রেশন আই এক্স এক্স অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, অর্থাৎ এটাই রেখে দিলাম যেমন আছে। বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এইটা ভ্যালু বেরোচ্ছে, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু আমরা এইখানে লিখেছিলাম। সেটা কিভাবে আসলো সেটা ম্যাথমেটিক্যালি এখানে দেওয়া আছে। এবার ডি আই ওয়াই ওয়াই অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর এর এই স্মল পোর্শনের ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার ইন্টু ডিএ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল বডিটার আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাব। তাহলে ডিআই এর ওয়াই ওয়াইয়ের ইন্টিগ্রেশন হলো আই ওয়াই ওয়াই, আর এক্সের এটা ইন্টিগ্রেশন যেমন অবস্থায় ডিএ, তাহলে সেটাই রেখে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে হোল বডির একটা এরিয়া ওয়াইজ কিন্তু আমরা কি করতে পারি, এই টোটাল ইন্টিগ্রেশন মাধ্যম দিয়ে কিন্তু আমরা এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বের করতে পারি। তাহলে এবার নেক্সট, এবার যেটা রয়েছে সেটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম ফর এরিয়া। এরিয়ার ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যাপারটা কি? প্যারালাল অ্যাক্সিস থিওরেম হলো এই ক্ষেত্রে কি, অর্থাৎ একটা বডি তার প্যারালাল অবস্থায় এক্স এক্স আর নিচে এন থেকে ডিস্টেন্স হলো এইচ। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া দুটো দেখা যাচ্ছে, একটা হলো একটা সিজিতে এবং একটা মাস ওয়াইজ, এই দুটোকে তাহলে আমরা এটাকে বলি রোটেশনাল ইনার্শিয়া, দ্য রোটেশনাল ইনার্শিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস, যে কোনো অ্যাক্সিস হতে পারে, এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস, এনি অ্যাক্সিস হতে পারে, জেড অ্যাক্সিস, ইজ দ্য সাম অফ সেকেন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়া। এটা যতগুলো এই রোটেশনাল ইনার্শিয়া বের করব তখন সাম অফ সেকেন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়াকে যোগ করতে হবে। অর্থাৎ রোটেশনাল ইনার্শিয়া যদি আমরা কোনো সময় বের করতে চাই সেই ক্ষেত্রে ইনার্শিয়াগুলোর যোগফলই হলো রোটেশনাল ইনার্শিয়া। অ্যাবাউট প্যারালাল অ্যাক্সিস থ্রু যদি আমরা এটা করি, প্যারালাল অ্যাক্সিস থ্রুতে করি, দ্য সিজিতে অ্যান্ড টোটাল এরিয়া অফ দ্য বডি টাইমস স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাক্সিসের মধ্যে অ্যাক্সিস বরাবর যদি যাই সেক্ষেত্রে সিজিতে হলো যে মোমেন্ট অফ ইনার্শিয়া আর টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলটাই হলো রোটেশনাল মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। এবার আমরা নেক্সট যেটা আসছি সেটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ফর অ্যান এরিয়া। এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস অর্থাৎ যে অ্যাক্সিসটা আমরা তিনটে অ্যাক্সিস ভেবেছি, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, অর্থাৎ এই ক্ষেত্রে ছবিতে জেড অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এই দুটো অ্যাক্সিসের
মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল ইকুয়াল। তাই বলছে যদি আমরা এক্স ওয়াই জেড আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ এক্সের সাথে ওয়াই 90 ডিগ্রি, অর্থাৎ ওয়াইয়ের সাথে জেড 90 ডিগ্রি, এক্সের সাথেও জেড, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি। জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াইয়ের সাথে যদি ভার্টিক্যালি টু দিস পেজ, মানে এই টু দিস পেজ অ্যাজ সুন ইন ফিগার, এই ফিগারের মধ্যে কিন্তু আমরা দেখানো আছে। যাই হোক, এবারে একটা ফর্মুলা কিন্তু জেড অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স আর ওয়াই এর যোগফলের সমান। এবার টু ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্সিয়াল এরিয়া অ্যাবাউট দ্য পোল or point of origin or z are used. r is the perpendicular distance, r হলো এই ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু ফ্রম টু দ্য ডিএ, এই ডিএর থেকে, অর্থাৎ তাহলে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেন্টার জেডের থেকে এই ডিস্টেন্সটা যখন বের করব তাহলে আর ইকুয়াল টু আমরা বলতে পারি, এটা যদি একটা পিথাগোরাসের ফর্মুলা হয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যাই হোক, সেটা কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা জেড অ্যাক্সিস আমরা এইটার মধ্যে ডিজেড, এটার মধ্যে আমরা ফর্মুলা আমরা করতে পারি যে এই টোটাল যে যদি এটার হয় তাহলে এটা ইন্টিগ্রেশন আর স্কোয়ার ইন্টু ডিএ, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু এরিয়া, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আর এর ভ্যালুটা এর মধ্যে বসিয়ে দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলাম, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এইটার ভ্যালু মানে অর্থাৎ আমাদের প্রুভ হয়ে গেল কিন্তু এইটা মানেই এই দুটো, অর্থাৎ জে ওস পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া, যে কিন্তু পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া, এর ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারলাম। এবার মুভমেন্ট অফ ইনার্শিয়া অফ সাম কমন এরিয়া, কতগুলো কমন এরিয়ার উপর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হলো এক্স ডিস্টেন্স, এটা একটা কনসিডার করে নিলাম এই জায়গাটা ডিওয়াই, এটা হলো ওয়াই ডিস্টেন্সে ডিওয়াই, আর এটা হলো বি, এটা হলো এইচ, এটা আমরা কনসিডার করে নিলাম। এইবার মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্ট্যাঙ্গুলার এরিয়াতে মোমেন্ট অফ ইনার্শিয়া যে কত হবে সেটাই আমরা বের করব। এই ফিগারটাকে স্টাডি করে নাও, পরে পেজে এটাকে নিয়ে আলোচনা করব। এখানে দেখো ডিওয়াই ডিস্টেন্স, তাহলে আমরা এলিমেন্টের এরিয়া কি ডিএ ইকুয়াল টু বি ইন্টু ডিএ, ব্রেথ ইন্টু ডিএ, ডিএ হলো থিকনেস, গুণ করলাম। এবার এই অ্যাক্সিসে আবার যখন মোমেন্ট অফ ইনার্শিয়া করব আবার ডিস্টেন্স দিয়ে গুণ করব, অর্থাৎ ডি যদি অ্যাক্সিস ওয়াইজ ধরি তাহলে ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার অ্যাক্সিসে, তাহলে ডি এর ভ্যালুটা কত বি ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, মাইনাস হাফ থেকে শুরু করে অর্ধেক উপরে প্লাস, তাহলে নিচে মাইনাস হাফ উপরে প্লাস হাফ, তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা এই ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে, তাই তো বি ওয়াই স্কোয়ার। এবার এটা জানলাম ডি বি ওয়াই স্কোয়ার ডিওয়াই, তাই তো বি ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখানে হাফ হাফটা যদি উপরে চলে যায় তাহলে মানে 2 হয়ে যায়, তাহলে 2টা এই ক্ষেত্রে মানে নিচের হাফটাকে যদি সরিয়ে দিই তাহলে এখানে 2 চলে আসে সামনে, তাহলে এখানে 0 এই এইচ বাই ওয়াই যদি আমরা 0 ধরি তাহলে মাইনাস এইচ বাই যদি 0 ধরি সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা 0 যদি ধরি তাহলে এই ক্ষেত্রে এইচের ভ্যালু কিন্তু এখানে হাফ কমন, যদি এখানে হাফ এখানে কমন নিই তাহলে কিন্তু এই ক্ষেত্রে 0 2 হয়, 2 ধরে নিই, ঠিক আছে। তাহলে সেই 2টা কিন্তু এখানে কমন চলে আসলো, এইখানকার সেই 2 চলে আসলো, এখানে 0 হলো। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে,
ইন্টিগ্রেশন করি তাহলে বাই কি হচ্ছে 3 n ইন্টু কত দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে বি এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা হলো এটা দাঁড়াচ্ছে, দেখো এটা ইন্টিগ্রেশন, সিম্পল একটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন এক্ষেত্রে অ্যান্সারটা হবে হলো বি ওয়াই কিউ ডিভাইডেড বাই 3। এবার ওয়াই কিউ বাই 3 যদি হয় 3 হয় এন ইন্টু ওয়াই কিউ বাই 3, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। তার মানে 2 কিউ 8, তাই তো 8 হলো, এদিকে কাটলে 4 আর নিচে 3, হ্যাঁ 12ই হচ্ছে। তাহলে এইটা অরিজিনাল ফর্মুলা কিন্তু এটা চলে আসলো। সিমিলারভাবে কিন্তু ওয়াই অ্যাক্সিসেও চলে আসবে, সিমিলারভাবে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসেও চলে আসছে, ঠিক আছে। এইভাবে তাহলে জেড অ্যাক্সিস বের করতে গেলে দুটো অ্যাক্সিসে যোগ করতে হবে, ঠিক আছে, দুটো অ্যাক্সিসে যদি যোগ করি তখন বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার পোলারটাকে কি ক্যালকুলেশন, এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি এই দুটো, তার মানে আমরা মুভমেন্ট একটা এনএন অ্যাক্সিসে যদি আমরা বের করি এনএন অ্যাক্সিস থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এক্স অ্যাক্সিসের এটা আর এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে এইটা এরিয়াটা এটা ডিস্টেন্স, তার ফর্মুলা হলো বিএইচএস কিউ বাই 3। এবার স্কোয়ার সেকশনের ক্ষেত্রে আমার ফর্মুলাটা এটা দাঁড়াচ্ছে, তাই তো। এবার নেক্সট ফর্মুলাটা একই রকমভাবে আসছে। এবার ডায়াগোনাল হলে কি হচ্ছে একই এরিয়া এ টু দি পাওয়ার 4, তাহলে এরিয়া তো এটা। এবার চলে যাচ্ছি আমি এই হলোর ক্ষেত্রে মাঝখানেরটা বাদ দিতে হবে, তাই মাঝেরটা বাদ দিয়ে দিয়েছে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। দেখো সার্কুলারের ক্ষেত্রে কিভাবে এসেছে, সার্কুলারের ক্ষেত্রে একটা কনসিডার করে নিয়েছি ডিআরটাকে কনসিডার করেছি, করে নিয়ে আমরা এর ডিস্টেন্স হলো মিডল ডিস্টেন্স থেকে আর, তাহলে এটা যদি জেডের ফর্মুলা হলো আই এক্স এক্স, তাহলে এটার মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, তাহলে এরিয়া মানে এটা ডিস্টেন্স স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা জানলাম ইন্টিগ্রেশন যদি করি এটাকে, তাহলে 0 থেকে আর পর্যন্ত হতে পারে, এটাকে ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাচ্ছে ডি ধরলে আর ধরলে এটা, এবার ডি ধরলে 32, এবার এক্স অ্যাক্সিস জের বরাবর, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সমান, তাহলে এই ক্ষেত্রে 64 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জের ফর্মুলা এটা একই রকমভাবে যদি হলো হয় বিয়োগ করতে হবে, আর যদি সেমি সার্কেল হয় সেই ক্ষেত্রে কী হবে, সার্কেলের অর্ধেক করে দিতে হবে, বৃত্তের অর্ধেক করতে হবে, মানে সার্কুলারের অর্ধেক হাফ করে দিয়েছে ফর্মুলাটাই আছে। আর এটা সেন্ট্রয়েড 3r/π সেন্ট্রয়েডের, এটা জানি আমরা আগেই। এবার তার ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিয়ে আই ইকুয়াল টু এই ভ্যালু বেরোচ্ছে। এবার কোয়ার্টারের ক্ষেত্রেও এই একই প্রসেসে এটাকে যদি অর্ধেক করে দিই বেরিয়ে যাচ্ছে, তাই তো এইভাবে। এবার এটার ক্ষেত্রে ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমরা বিএইচএস কিউ বাই 36 ফর্মুলাটা, আর এটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা এন বরাবর ধরি, এই বেস বরাবর ধরি, তাহলে বিএইচএস কিউ বাই 12। যদি সিজি বরাবর ধরি এক্স অ্যাক্সিসটা, অর্থাৎ সিজি বরাবর গেছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে আমাদের প্রত্যেকের। এবার এইটা দেখো পুরো সার্কেলের ক্ষেত্রে জে বাই, এক্ষেত্রে যে যা হবে তার অর্ধেক হবে, তাহলে আমরা রেডিয়াস স্কোয়ার ইন্টু হোল এরিয়া, তাহলে হোল এরিয়া এটা, তাহলে এইটা হলো ফর্মুলা হচ্ছে আই এক্স এক্স।
মোমেন্ট অফ ইনার্শিয়া এটার ক্ষেত্রে ইলিপসের ক্ষেত্রে পাই এ বি কিউ বাই 4, পাই এ বি কিউ বাই 4। এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ফর্মুলাটা, এই একটা অঙ্ক শিখলেই যে কোনো অঙ্ক পারা যাবে। এটা ফিগারটির দিকে তাকাও, দৈর্ঘ্য এত 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 দিয়ে দিয়েছে, কোশ্চেনটা দিকে দাও। এর মাঝখান থেকে হ্যাচিং লাইনের এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, করে দিই, তাহলে কী হয়ে যাবে? তাহলে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাই না? এটাকে দেখো সেম ডিস্টেন্স সেম হাইট, তাহলে দেখো এখানে সেম ফর্মুলা, এই প্রসেসটাই সব থেকে ইজি। মেন ফর্মুলাটা কি দেখো এটা। এবার বিমটা থেকে রেক্ট্যাঙ্গুলার আছে, তার থেকে শেডেড এরিয়া বাদ দিয়ে দেবো, তাহলে বেরিয়ে যাবে। একদম সিম্পল লজিক। হ্যাঁ, এটা ডিপ্লোমাতে অনেক বড় করে দেখানো আছে, এখানে শর্টে, অর্থাৎ শর্টে করলেও হবে, বড় করলেও হবে। অর্থাৎ যখন গেট পরীক্ষা দেবে বা এসএসসি জেই দেবে, তখন কিন্তু যত শর্টে করবে ততই বেটার। তাই গ্যারেশন একটা, এই গ্যারেশন ব্যাপারটা কি, এটা নেক্সট পেজের ছবিটা থাকলে সবচেয়ে সুবিধা হয়। দেখো এটা, এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দরকার হয় আলোচনা করব। আজকে এইটুকু নিয়ে সবাই মিলে ভালো করে দেখে নাও।